গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে অনুর জন্মদিন, তাই আজকের ভিডিওটা আজকে আমি স্টার্ট করছি, বিকজ আজকে হোস্ট আমি, আর অনুর জন্মদিনের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখন সকালবেলা অলমোস্ট 9:10 বাজে, একটু বেরোতে হবে যেহেতু আজকে অনুর জন্মদিন। ঘরে হবে হচ্ছে আজকে আমার কিচেন থেকে বিরিয়ানি, মানে আমার হাতের বিরিয়ানি। ঘরে সবাই খুব ভালো খায়, তাই জন্য বিরিয়ানিটা আমার ঘর থেকেই হয়, মানে সেটা আমার জন্মদিন হোক, আমার ছেলের জন্মদিন হোক, অনুর জন্মদিন হোক। তো সেই কারণে একটা আনতে যাবো হচ্ছে উনুন। আমাদের ঘরের যে উনুনটা আছে আগের বার করেছিলাম আমার ছেলের জন্মদিনের সময়, যেহেতু মানে ডোমেস্টিক উনুন, তো আঁচ একটু কম, বিরিয়ানি হাড়ির জন্য না সাফিসিয়েন্ট নয়, সেই কারণে একটা উনুন আনতে যাবো। মোটামুটি সেটা 10টা 10:30 নাগাদ আর কি যেতে হবে, দোকানটা খোলে। ইভিনিং টাইম নেমে গেছে হচ্ছে বৃষ্টি, তো একটুখানি এখানে দাঁড়িয়ে বৃষ্টির শোভা দেখছি। আর সত্যি কথা বলতে এই লাস্ট কিছুদিন ধরে এত গরম যাচ্ছে না, সেই গরমের পরে এই বৃষ্টিরটুকু যেটা আরাম দেয়, সেই আরামটা সত্যি খুব ভালো লাগছে। আজকে গরমটা অ্যাটলিস্ট কম আছে। সবাই জাস্ট ঘুম থেকে উঠলো এখন। কালকে রাত্রেবেলা আমরা একটু বেরিয়েছিলাম ডিনার করার জন্য। ডিনার করতে এসে বাড়িতে আস্তে আস্তে আমাদের মোটামুটি 12:30 পৌনে 1টা বেজেছে। কালকে এতটা মানে ওর টায়ার্ড লাগছিল ওর, অ্যাকচুয়ালি কালকে দুপুরবেলা ঠিক করে ঘুমায়নি, মানে জাস্ট কিছুক্ষণ ঘুমিয়ে আধা 1 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়েছে। এবার যার জন্য রাত্রেবেলা চোখ খোলা রাখতে হবে না, সেই যে এসে ঘুমিয়েছে গাড়িতে, সেই গাড়িতে ঘুম থেকে আর এখন উঠলো। বাবু বাবু হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও বাবু, হাই করে দাও, হাই করে দাও বাবা, ম্যানার্স, হাই করে দাও বাবা, শোনা, হাই করে দাও, হ্যালো এরকম করে দাও, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, ওলি বাবা ওলি বাবা। এই উইকের ফ্রাইডে ওকে নিয়ে যাবো হচ্ছে তারকেশ্বরে। ওর হচ্ছে যেহেতু ওর অলমোস্ট 2 বছরের ওপরে হয়ে গেছে, সময়ের অভাবের জন্য যেতে পারিনি এখনো পর্যন্ত চুলটা কাটানোর জন্য। সেই কারণে এই শুক্রবার নিয়ে যাওয়ার কথা আছে। ফার্স্টে কথা হচ্ছিল এই মান্থের লাস্টের দিকে নিয়ে যাবো, বিকজ অফ ওই সেই কিছু থাকে না যে তিথি বিধি এগুলো থাকে। তো মা দিদি দেখে বললো যে না, এই শুক্রবারটা যাওয়াটাই বেটার হবে, বিকজ নেক্সট ফ্রাইডেতে এমনিও রথ আছে, তো রথের সময় যাওয়া যাবে না, তার আগে যেতে হতো, বাট সেই টাইমটাতে আবার ভালো টাইম নেই। তো এই উইকে যাওয়ার কথা এখনো পর্যন্ত ডিসাইড আছে। তো নিয়ে গেলে তারপরে আমি ভাবছি যে ওকে দেখতে কিরকম লাগবে যখন ওর চুলটা পুরোপুরি ন্যাড়া করে দেওয়া হবে, অদ্ভুত লাগবে দেখতে ওকে। এইটা হচ্ছে ওর হাই স্পিড ফ্যান, এটা দিয়ে ও হাওয়া খায়। বাবা কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? ও কোলে উঠবে, আচ্ছা কোলে উঠবে, আচ্ছা 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 আচ্ছা, ওরে বাবা ওরে বাবা। আর এদিকে সমস্ত কিছু প্রিপারেশন নিজে স্টার্ট করে দিয়েছে অনু। এখানে সব কাটাকুটি এখন চলবে। আমি বলেছিলাম কালকে কেটে রাখতে, পার কালকে সত্যি কথা বলতে আমরা টাইম পাইনি, তো জন্য কালকেও কেটে রাখতে পারিনি, এখনই কাটবে। এই জন্যই বললাম কি 10টা 10:15 নাগাদ যেতে হবে এটা আনার জন্য। হ্যাঁ হাতে করে নিয়ে আসবো, আর কিছু করে নিয়ে আসবো। কি হয়েছে, হাতে করে কিনে নিয়ে আসা যাবে না, হাতে করেই তো আনবো। ওরকম কোনো ব্যাপার নেই, হাতে করে ঝুলিয়ে নিয়ে চলে আসবো, চাপ নেই ওটা কোনো। ভাই যাবে, হ্যাপি বার্থডে। আজকে প্ল্যান বলতে গেলে আজকে বিরিয়ানি হবে, আর বাড়িতে আর তো সেরকম কিছু প্ল্যান নেই। কেন কেক কাটবে না? কেক কাটবো, বিরিয়ানি হবে, কেক তো বিকেলে এখন না, দাদা আসবে তারপরে কেক কাটা হবে। আর একজন বৃষ্টির মজা নিচ্ছে দেখো। ও বাবু বৃষ্টির মজা নিচ্ছ? বৃষ্টি হচ্ছে, আরে বাবালে আমার সোনা। বাবু এদিকে চলে চলে বারান্দায় গিয়ে ফেলবে, বারান্দায় গিয়ে দেখবে। এইখানে আদাগুলো কেটে রেখেছে, আর ওই আদাগুলো নিয়ে ওর তো সবকিছু এগুলো নিয়ে খেলতে বেশি ভালোবাসে। ফেলে না দিয়ে দাও। আরে বাবা তোমার নাক দেখাও, আগে তোমার নাক দেখাও বাবু, তোমার নাক দেখাও। হ্যাঁ এখানে চলছে হচ্ছে আমাদের গরম মশলা। না তোমার যতটা বানাবে তার কোয়ান্টিটি হিসেবে এখানে গরম মশলা বানানোর প্রিপারেশন চলছে। অ্যাকচুয়ালি গরম মশলা বানাবো, বিরিয়ানি মশলা বানাবো, তো এই সমস্ত কিছু মশলাগুলো বানিয়ে আর তার আগে যাবো। অলরেডি অলমোস্ট 10টা বাজে, তো এবার একটু বেরিয়ে গিয়ে আগে উনুনটা নিয়ে আসি। তুমি একবার নাকটা দেখাও মা, একবার নাকটা দেখাও, নাক দেখাও। ওই বাবা সোনা, জিপটা দেখি দাও, জিপ দেখাও বাবু। ও বাবা জিপটা দেখাও শোনা, আমাকে দেখাও। আচ্ছা পাপাকে এবার একটা চুমু দিয়ে দাও, এবারে পাপাকে চুমু দাও, তো চুমু দাও একটা পাপাকে। আমার ছোনা বাবা, চুমু দাও, ছোট চুমু দাও। আরে বাবালে। A few moments later. বৃষ্টিটা ফাইনালি থেমে গেছে, এবারে যাচ্ছি একটু ডেকোরেটরের দোকানে। যেমনি বললাম একটা বিরিয়ানি বানানোর জন্য একটা উনুন লাগবে, সেটা আনতে।
আমার আগে গাড়ি ধোয়ানোর একজন লোক ছিল, সেই লোকটা হঠাৎ করে ছেড়ে দিয়েছে, তারপর থেকে গাড়ি ধোয়ানোর আমি কিছুদিন লোক পাচ্ছি না। ওই অটো রেলিতে নিয়ে গিয়ে বারবার আমায় করতে হয়, মাসে একবার দুবারের বেশি করতে পারি না। তো লোক আমি খুঁজছিলাম বেশ কিছুদিন ধরে, তো আজকে একজনের সাথে মানে কথা আমার হলো, তো সেই কারণে একটুখানি এসেছিলাম গ্যারেজে দেখাতে। তো ওনার সাথে কথা হয়ে গেলে এবার উনি যদি করে, মানে উনি বললো কালকের মধ্যে জানিয়ে দিচ্ছে যে উনি কবে কবে কী করতে হবে। আমার যদি সব পুষিয়ে যায় কথাবার্তা যে হ্যাঁ কবে কবে করবে কী করবে, তাহলে ওনাকেই এটা দেবো। দেয়ার ইজ এ প্রবলেম। আমি গেলাম ডেকোরেটরের দোকানে, বাট আনফর্চুনেটলি যেটা ছোটো যে উনুনটা হয় সেটা তো ওদের কাছে আছে, বাট যেটা বিরিয়ানি বসানোর জন্য ছোটো উনুনে বিরিয়ানি বসানো যায় না, বড় উনুনে মিডিয়াম লাগে। তো বড় মিডিয়াম দুটোই ওদের খারাপ, তো পেলাম না। এখন দেখি অল্টারনেট কিছু ব্যবস্থা করতে হবে, যদি অ্যারেঞ্জ করতে পারি তো ভালো, না হলে আমাদের ওখানেই করতে হবে। এখন বানাবো হচ্ছে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা বানানোর জন্য সমস্ত কিছু নিয়েছি। এটা হচ্ছে গোলাপের ফুল, গোলাপের পাপড়ি, আর বাকি সমস্ত জিনিসপত্রগুলো সব মেজার করে নেবো, ওই জন্য মেজারমেন্টের এটা অন করলাম আর রিসেট করে নিয়েছি। এবারে এগুলো মেজার করে নিই সব করা, যা যা জিনিসপত্রগুলো লাগবে। মানে আমি ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি বিরিয়ানি মশলা ট্রাই করেছি। এতদিন মধ্যে যা বিরিয়ানি বানিয়েছি আমি এই জেকের যে বিরিয়ানি মশলা এটা দিয়ে সব দিন বানিয়েছি বিরিয়ানি, বাট হ্যাঁ আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি নিজে। মানে এটা আমার শখ, এক্সপেরিমেন্ট করতে থাকি আমি এরকম। তো আই হোপ কি একটা ভালো একটা স্মেলওয়ালা বিরিয়ানি মশলা হবে। যদি বাই চান্স না আসে তার জন্য তো এইটা জেকেটা রয়েছে, কিছু করার নেই। বাস আমি ওর জন্মদিনটা খারাপ দিতে পারবো না, তো এটা হচ্ছে মেন ব্যাপার। আরেকটা জিনিস এখানে আসবে, সেই জিনিসটা এখন মা বের করছে, ওরা হয়ে গেলে তারপরে এগুলো ভাজবো। Meanwhile, এই তৈরি হয়ে গেছে আমার বিরিয়ানি মশলা, মানে যেটা গন্ধ তো খুবই উৎকৃষ্ট, সেটা খুবই ভালো গন্ধ বেরোচ্ছে। লাইক এটা যেরকম রেডিমেডে কোনো গন্ধ নেই এতে, ঠিক আছে, মানে আমি নিজে দেখলাম, বাট এটাতে যথেষ্ট ভালো গন্ধ আছে। বা ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু মানে ফার্স্ট টাইম করছি না, তো একটুখানি মনের মধ্যে একটুখানি সংশয় রয়েছে, তাই সংশয়টার জন্য গন্ধটা খুব সুন্দর, ঠিক আছে। এবার দুটোই ভাবছি যে একটুখানি মানে মিক্স আপ করে জিনিসটাকে করবো, লাইক ওইটাও কিছুটা ইউজ করবো, এটাও কিছুটা ইউজ করবো, করে দেন তারপরে জিনিসটা বানাবো, তারপরে দেখা যাক কিরকম কি আউটপুট আসে। আলুতে এখন নুন দেওয়া হয়ে গেছে, এবার আদা রসুন পেস্ট হবে, তারপর পেঁয়াজ এখানে একটুখানি রয়েছে, পেঁয়াজ আরো কাটতে হবে। এইটুকু পেঁয়াজ বলে নাকি 350 পেঁয়াজ। আরে কি হয়েছে, মেজারমেন্ট করতে গিয়ে বাটির মেজারমেন্ট নিয়ে সমেত মেজারমেন্ট করে নিয়েছি। এইটুকু পেঁয়াজে কি হয়, আরো 200 পেঁয়াজ লাগে, মানে ওই 700 দিয়ে হচ্ছিল, ওইটাই ঠিক ছিল। আমি বলছি আমার কাছে আসতে, সেখানে আসে না, বাবাকে জড়িয়ে ধরে রেখে দিয়েছে। আমার শোনা দেখি ঘোড়া, আমার দিকে ঘোড়া, ঘোড়া ঘোড়া, আস আমার কোলে আস। বাবা হাত পা ঢুকিয়ে নিচ্ছে, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। তোমার পাপা কোনটা? পাপা কোনটা? ও মামাম কোনটা? মামাম কোনটা? 12 seconds later. চিকেনটাকে ম্যারিনেট করে দিয়েছি, চিকেনটা থাকবে, আর তারপরে এখন আলুটাকেও করে ম্যারিনেট আগেই করেছিলাম অ্যাকচুয়ালি। এখন একটুখানি এর মধ্যে এসেন্সটা দিলাম, যাতে এর মধ্যে একটু বসে যায় জিনিসটা, যাতে যখন বানাবো প্রপারলি আর কি মনে হয় বিরিয়ানি। নাহলে আলুটা কি হয়, যদি ঠিকঠাকভাবে এটার মধ্যে সমস্ত কিছু মশলা এসেন্স এগুলো সব ঠিকঠাক না বসে, ব্যাপারটা কি হয় পুরোপুরি মনে হয় যে মানে বিরিয়ানি থেকে পুরো মানে ডিট্যাচড। আর এখানে পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে, যেটা বাদ বাকি ছিল সেটা করবো। এবার আমি জাস্ট এটাকে কুচি কুচি করবো, কুচি কুচি করবো, কুচি 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 কুচি। মায়ের, অনুর, বাবুর সবার চান হয়ে গেছে, একমাত্র আমার বাদে। বাট আমার এখন ফাইনালি সমস্ত কিছু প্রিপেয়ার হয়ে গেছে। আলু এখানে প্রিপেয়ার হয়ে গেছে, এখানে চিকেন প্রিপেয়ার হয়ে গেছে, রোগান প্রিপেয়ার হয়ে গেছে, এইদিকে তো পেঁয়াজের বেরেস্তা, এদিকে হচ্ছে খোয়া ক্ষীর, সব কিছু প্রিপেয়ার হয়ে গেছে। এবার শুধু খালি ভাতটা হবে, ভাতটা হলে তারপরে দমে বসবে, দমে বসিয়ে তারপরে আমি চানে যাবো। যতক্ষণে আমি চান করবো ততক্ষণ দমটা হয়ে যাবে। এই আমাদের বসে গেছে তোমার সমস্ত ভাত ফাত দিয়ে, জাস্ট খালি এবার সাজানোটা বাকি এর উপরে, মানে সাজানো বলতে সাজানো হয়ে গেছে, জাস্ট কিছু ভাতের পোর্শন বাকি আছে, সেইগুলো খালি এর মধ্যে দেবো। আর আজকে একদম সমস্ত কিছু পারফেক্টলি একদম হয়েছে, রোগান। এই আলুটা সাইডে রেখেছি বলে এগুলো একটু বেশি নরম হয়ে ছোটো সাইজের ছিল বলে, তো এগুলো পরে দিয়ে দেবো। বিরিয়ানি আমাদের বসে গেছে দমে এখন। এবারে বিরিয়ানিটা মোটামুটি 15-20 মিনিট, আধা ঘন্টা দম হবে। আধা ঘন্টা দম হওয়ার পর তার মধ্যে ইন দ্য মিনটাইম আমি চানটানগুলো করে আছি, তারপরে এসে দেখবো এরকম কি আউটপুট হলো, তোমাদের সাথে শেয়ার করবো। 2000 years later. আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, আর এটা হচ্ছে বিরিয়ানি। সেটা তো খুবই ভালো লাগে। ড্যাম শিওর, আরসালান ফিল, একদম ফিল। দারুণ হয়েছে, দারুণ দারুণ, এক ঘর হয়েছে, এক ঘর।
Later that same evening. গুড ইভিনিং সবাইকে। যাচ্ছি এখন অনুর কেক নেওয়ার জন্য। দুপুরবেলা একটুখানি খাওয়া দাওয়ার পরে ভাত ঘুম দিয়েছিলাম, ভাত ঘুম দিয়ে উঠে জাস্ট এখন বেরোলাম। অনুকে ফার্স্টে বললাম চলো, তো অনু বলছে না আমাকে আমি আনতে যাবো না, তুমি দেখে নাও কী করবে। বললাম ঠিক আছে আমি গিয়ে নিয়ে আসছি। এখন যাচ্ছি হচ্ছে মিওমর, এটা আমার বাড়ির সামনে আছে। যদি এখানে না পাই তাহলে একটু চাপ হয়ে যাবে। এখানে পেয়ে যাবো, এমনি না এখানে থাকে, বাট এখানে স্টক তাড়াতাড়ি কাটে, এটা একটা প্রবলেম। তো হোপফুলি পেয়ে যাবো এখান থেকে। যদি না পাই দেন পাটুলি যেতে হবে। এই কেকটা ফাইনালি সিলেক্ট করলাম নেওয়ার জন্য। এটা হচ্ছে কেক অনামিকা। হ্যাঁ এমআইকে নিয়ে নিয়েছি হচ্ছে অনুর কেক। এবার বাড়ির দিকে যাবো। আনফর্চুনেটলি এখানে হাফ পাউন্ডের কেক ছিল না, সেই জন্য আমাকে 1 পাউন্ডের কেক নিতে হলো। তো 1 পাউন্ডের কেক নিয়েছি বাড়ি যাবার। তাছাড়া বিট্টু দাদা এসছে, তো বিট্টু দাদার জন্য একটা প্যাটিস নিয়ে নিলাম। এবার আমরা তো বেলা দেখিয়েছি আমাদের খিদে নেই, এবার বিট্টু দাদা কিছু খাবে, এবার বিট্টু দাদা প্যাটিস নিয়ে নিলাম। কেকটা রেখেছিলাম এইখানে, বাট এখানে উনি এখন কেকটা দেখি সঙ্গে সঙ্গে খাওয়ার জন্য বায়না শুনেছে, ওই জন্য কেকটা রেখে দিয়েছি রান্না করে। একটু চা খাওয়া আগে, চাটা খেয়ে তারপরে উনি কেক কাটিং করবে। আর উনি মায়ের কাছে বকা খেয়ে তারপরে এখন এসে ফোন দেখতে বসেছে। আমি বলছিলাম যখন তখন শুনলো না, এখন কেক খায় না, এখন কেক খায় না, তাই তো বলেছিলাম তো, বলেছিলাম চলো হাই করে দাও, হাই করে দাও বাবু। এখন রাগ হয়েছে, মুড খারাপ আছে এখন। A few moments later. আজকে সাজগোজ করে চলে এসেছে একজন কেক ঠেক নিয়ে কাটার জন্য, তাই তো? কেকটা দেখো নি তো না এখনো পর্যন্ত? আরে দেখো, দেখে দেখো পছন্দ হয়েছে কিনা দেখো। না কোথায় আর দেখলে এখনো পর্যন্ত এরকম পর থেকে দেখো পছন্দ হয়েছে। হ্যাঁ এটা একই ওদের থাকে, মনোটোনাস খুব এই ব্যাপারগুলো। পছন্দ হয়েছে? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। ওই জায়গার জন্য লাগাচ্ছে লাল পড়ছে। এও খাওয়ার জন্য কখন থেকে ওয়েট করছে বেচারা, আর ওকে আর ওয়েট করানো যাচ্ছে না। দেখি নাও এবারে কেক কাটো, বার্থডে সেলিব্রেশন হয়ে যাক। এটা ছোটোখাটো, আচ্ছা এটা বসিও, এটা হচ্ছে হ্যাপি বার্থডে ট্যাগ, যেটা এখানে বসে যাবে, বসে গেলে হ্যাপি বার্থডে বলা। একটুখানি সাইড করে ট্যাগটা করে এবারে গেঁথে দাও, বুঝলো? বাবু চলে আসো, মা কেক কাটছে, চলে আসো। হ্যাঁ ভিতরে জ্বালিয়ে দে তো, এটা স্পার্কেলটা জ্বালিয়ে দে। চলো চলো এসো 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 এসো। যা গরম দেখ, গলছে পুরো। যে ঘরে কত সদস্য এবারে কাটবে, মা ছেলে দুজনে একসাথে কাটবে। কে কপুরটা ঝুলছে না কেন? হাতে ছাড়া রে কেলে করে রে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনু, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো হ্যাপি বার্থডে গান শুরু হয়ে গেল, এখনো পর্যন্ত এটা বন্ধ হয়নি। অনেক ভেতরে মালপত্র অনেক ছিল এর মধ্যে। হ্যাঁ অনেক চললো ভাই, প্রত্যেকবার জলে না তো। হ্যাঁ তুলে দিই খাপ থেকে, খাপে খাপ একদম। চলো আচ্ছা আমাকে দে, ফাটলো একবার খাওয়াতে আমি চাই বসা সত্যি দেওয়া যায় হবে না, এত গরম না, বুঝতে পারছো না কি গরম। চলো আমি তোমার একটু খাইয়ে দিই, দাও আর কেটে দাও দুটো। আচ্ছা চলো এই কিলো করে দিয়েছে রে, একেবারে একেবারে মানে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল আমার। আচ্ছা এবার খাবে, এবার কেটে দেবে মা তোমাকে, এবার মা তোমাকে কেটে দেবে। ওর হাতে দাও, ওর হাতে দাও, ওর হাতে দাও, দাও এই নাও, ধরো ধরো ধরো, খাবে ঠিক খাবে। খাও খাও খাও। 10 minutes later. এতক্ষণ অপেক্ষার পর ফাইনালি বিধান পেয়েছে কেক। চলো খাও খাও বাবা, খাও 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 খাও। আরে ওকে মুখ দিয়ে কে খায়? হাত দিয়ে মুখ দিয়ে কে খায় রে? হাত দিয়ে ধর, হাত দিয়ে ধর, হাত দিয়ে ধরে খাও। চাম 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 দাও ওকে, চাম। হ্যাঁ খাও, চেটে চেটে খাও, চেটে চেটে খাও, চেটে চেটে খাও। আরে বাবা থ্যাংক ইউ। কে আমি খাইয়ে দাও? আচ্ছা এসো এসো, আমি খাইয়ে দিচ্ছি, এসো এনো খাও। আ করো আ করো না, হয় হাত দিয়ে খা নয় এ দিয়ে খা, দুটো জন্য একটা কর।
বিট্টু দাদা বেরিয়ে যাচ্ছে, টাটা বেটি। ভোর সকালবেলা ফোন করে বেরোবো, মোটামুটি 6টা নাগাদ বেরোবো হয়তো। 6টার সময় বেরিয়ে যাবো, 5:30। বাবু জ্যাঠান চলে গেছে, জ্যাঠান চলে যাচ্ছে। হ্যাঁ আজকে জ্যাঠান এখন চলে যাচ্ছে, এখন ফোন দেখছে, এখন কোথাও যাবো না। হ্যাঁ 6:30 আগেই তোর কাছে পৌঁছে যাবে। চল টাটা, বাড়ি থেকে জানাস। হ্যাঁ বাড়ি থেকে বলিস, সাবধানে যাস। মামার জন্য বিট্টুদার জন্য খাবার দাবার অনু প্যাক করে দিল, বিট্টুদা নিয়ে গেছে। আর আমরা এখন না, মা প্যাক করেছে? ও আচ্ছা, মা প্যাক করে দিয়েছে, অনু প্যাক করেনি। আমি দেখলাম তুমি করছিলে, সেটা না আলাম তুমি প্যাক করে মা খালি কেটে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, কন্ট্রা কেটে দিয়েছে। তো আজকে এরকম ভাবেই কাটলো অনুর বার্থডেটা, মোটামুটি যেরকম ভাবে পারলাম ঘরে বসে সেলিব্রেট করলাম। ব্লগটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে আমার নেক্সট একটা ভিডিওতে। সেটা আমি স্টার্ট করি বা অনু স্টার্ট করুক, যেই করুক, আমার তো সবসময় সময় হয় না, বাট দেখা হবে। টাটা। এখন আমি খেলছি হচ্ছে ম্যাক্স পেইন, বহুদিন পর আমার এটা টাইম পাস এখন। টাটা। Meanwhile, ছেলের বাবা দুজনে মিলে গেম খেলছে। বাহ, এক্সপ্রেশনটা নিজেকে বোম ফেলে মারা কাকে বলা, সুইসাইড কে বলা হয়। নিজে বোম ফেলে মেরেছি নিজেকে। I was still a couple of blocks away from Vinny's place. দেখছে রে, বাবা জীবন কোনো খেলে না। এটা কে রে? বসে দেখো, বসে দেখো। কে? এটা কে? বাবা বাবা, তুমি ওঠে পড়া, তুমি ওঠে পড়। বাবার হাত ধরে থাকো, বাবার হাত ধরে থাকো, বোম মারছে কিন্তু। বাবা, বাবার হাত ধরে রাখো। এই